ওয়েলকাম ফ্রেন্ডস। যে কোনো আইনি লড়াইয়ে আইনজীবীর একটা বিশেষ ভূমিকা থাকে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবার ডিএ মামলার যে তিনটি সংগঠন, তাদের মধ্যে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ এবং ইউনিটি ফোরামের হয়ে এই ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে যেটা এই মুহূর্তে চলছে, সেটা লড়ছেন সিনিয়র আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয়। এটা আমরা জানি। এবং বিকাশবাবুর বেশ কিছুদিন আগে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন, ওনার পেসমেকার বসেছে এবং উনি সুস্থ আছেন, এখন অনেকটাই ভালো আছেন এবং আগামী 3 নভেম্বর উনি অনলাইনে মামলার হিয়ারিংয়ে থাকবেন। এটা অত্যন্ত আশাব্যঞ্জক একটা দিক। এই খবর আমি আপনাদের সাথে আগে শেয়ার করেছি। এবার এই মামলার আরেকটি যে সংগঠন আছে, সরকারি কর্মচারী পরিষদ, তার সভাপতি মাননীয় দেবাশিস শীল মহাশয়ের সাথে যোগাযোগ হয়েছিল। উনি যেটা জানিয়েছেন, ওনারা কিন্তু এবারে হেভিওয়েট দুজন আইনজীবীকে কিন্তু দিচ্ছেন সুপ্রিম কোর্টে এই মামলার ক্ষেত্রে। এবং ওনাদের শীর্ষ নেতৃত্বের পক্ষ থেকে যতটা খবর জানানো হয়েছে এখনো পর্যন্ত, তার মধ্যে একজন আইনজীবী থাকছেন পরমজিৎ সিং পাটওয়ালিয়া, উনি থাকছেন। আরেকজন কে থাকবেন সেটা এখনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। অর্থাৎ সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, দেবাশিস শীলবাবুর সাথে যোগাযোগ করে যেটা আমি জানতে পেরেছি, ওনারা কিন্তু খুব বড় মাপের দুজন আইনজীবীকে দিচ্ছেন 3 নভেম্বর 2023 শুনানির যে বিষয়টি রয়েছে, তাতে ওনাদের পক্ষ থেকে দুজন সিনিয়র হেভিওয়েট আইনজীবী থাকবেন। এদিকে বিকাশবাবু তো রইলেনই অনলাইনে। তো এটা একটা ভালো একটা খবর কিন্তু সামনে আসছে। ভালো আইনজীবী দিয়ে মামলাটা লড়ার একটা পরিকল্পনা বা চিন্তাভাবনা আমরা দেখতে পাচ্ছি। এবার 3 নভেম্বর কি হবে, শুনানি কতদিন চলবে, সেটা আমরা সময়ে সময়ে জানতে পারবো। কিন্তু আইনজীবীদের দিক থেকে একটা ইতিবাচক বা একটা ভালো খবর কিন্তু আমরা পেলাম। সেই তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।